नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। पुलिस सुरक्षा के बीच राज्य भर के साथ साथ मुर्शिदाबाद में भी माध्यमिक परीक्षाएं आज से शुरू हो गई हैं। आज छात्रों की पहली परीक्षा माध्यमिक परीक्षा शुरू हुई। आज नवग्राम के विभिन्न स्कूलों के 562 छात्र शुक्रवार की सुबह से कोहरे के माहौल को पार करने के बाद पंचग्राम हाई स्कूल में माध्यमिक परीक्षा देने के लिए उपस्थित हुए। आज माध्यमिक परीक्षा के विद्यार्थियों का विषय बांग्ला परीक्षा था। इस साल यह परीक्षा सुबह 9:45 से शुरू होगी। पहले माध्यमिक परीक्षा रात 11:45 से आयोजित की जाती थी। एक अभिभावक ने बताया कि परीक्षा सुबह में थी और छात्रों को कुछ दिक्कतें हुई। नवग्राम पुलिस स्टेशन के पुलिस प्रशासन ने माध्यमिक परीक्षार्थियों को एक पेन भेंट किया और आने वाले माध्यमिक परीक्षार्थियों को नवग्राम पुलिस विभाग द्वारा परीक्षा कक्ष में उनके रोल नंबर दिखाए गए। इस परीक्षा में इस वर्ष माध्यमिक परीक्षार्थियों को उपस्थिति पुस्तिका में 6 अंकों के अंक लिखने होंगे, जो प्रत्येक प्रश्न में लिखे जाएंगे। माध्यमिक परीक्षार्थियों के अभिभावकों ने क्या कहा, आइए आपको सुनाते हैं। आज के सब माध्यमिक परीक्षा होच्छे छात्रদের 9টা থেকে 9:45 আরম্ভ। আমরা অ্যাডভান্স এসেছি 45 মিনিট আগে এবং ভালো পরিবেশ, স্কুলের সব কিছু আছে এবং থানার পক্ষ থেকে প্রচণ্ডভাবে সাপোর্ট আছে এবং থানার থেকে সব ছাত্রছাত্রীকে কলম পেন সব দেওয়া হচ্ছে। খুব সুন্দর পরিবেশ, হ্যাঁ, এগুলো আমাদেরকে খুব ভালো লাগছে। অন্যান্য বছরের তুলনায় এবছরকার পরীক্ষা খুব সুন্দর। এখনও পর্যন্ত কী হবে সেটা পরের কথা, কিন্তু যেটা পরিবেশ চলছে সেটা খুব ভালো পরিবেশ করা হয়েছে। আমরা খুব খুশি গার্জেনদের কোনো হুড়োহুড়ি নাই, ভিতরে কোনো ডিস্টার্ব নাই। আচ্ছা, এই যে আপনারা এসছেন আজকে এসছেন এখানে, সকাল থেকে তো কুয়াশাচ্ছন্ন ছিল, আসতে কি কোনো অসুবিধা হলো? না, অসুবিধা কী হবে, আমাদের তো সব লোকালিটি ব্যাপার, আর এই কুয়াশাতে গাড়ি ঘোড়া চলতে পারছে, আর এই আমরা লোক এসে আসতে পারবো না। হাইওয়ে গাড়ি চলছে, 4 চাকা চলছে, বড় বড় গাড়ি চলছে, আর আমরা সামান্য একটা 4 চাকা মোটরসাইকেল নিয়ে আসবো, কী অসুবিধা? কোনো অসুবিধা নেই। হ্যাঁ, প্রথম থেকে যেটা ভাবছিলাম যে হয়তো টাইমটা চেঞ্জ করার জন্য গার্জেনদের হয়তো ওরকম সমস্যার সম্মুখীন হতে হবে, তো হয়তো কিছুটা সমস্যা ছিল, কিন্তু যাক সেটা অনেকটা গার্জেনরা মানিয়ে নিয়েছে, সমস্যা নেই। তবে টাইমটা যেটা ছিল আগে সেই টাইমটা তাহলে ভালো হতো। এই নতুন টাইমের জন্য একটু সমস্যা হয়েছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা এসেছে তাদের সমস্যায় পড়েছে। কি চলছে এখানে? এমনি মাধ্যমিক পরীক্ষার যেটা ব্যবস্থাপনা খুব সুন্দর, কারণ গার্জেনরা ভিতরে প্রবেশ করছে না, খুব ভালো পরিবেশের মধ্যে পরীক্ষা হচ্ছে। প্রশাসন যথেষ্ট সময় সহযোগিতা করছে এবং ছাত্রদের হাতে পেন তুলে দিচ্ছে, খুব ভালো লাগলো। এবং মাইকিং হচ্ছে, কোনো গার্জেনদের কোনো অসুবিধা যাতে না হয়, ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়, সবটাই একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আছে। অসুবিধা একটু হয়েছে, টাইমটা যেটা 12টা ছিল খুব ভালো ছিল, 12:15 শুরু হচ্ছিলো, সেটা আগে হওয়াতে তাদের অনেক তাড়াতাড়ি তাদেরকে তৈরি হতে হয়েছে, একটু সমস্যা হয়েছে। একটা মাথা ছন্দে চলছিল 12টা টাইম, সেটা আগে দেওয়াতে একটু সমস্যা হয়েছে। আমার ভাই আমাদের মাধ্যমিক পরীক্ষা ভাইয়ের সাথে সহযোগিতা করতে, দেখিয়ে দিতে কোথায় ভাই কি পরীক্ষার জন্য কীভাবে কী করতে হয় একটু বুঝিয়ে দিলাম বড় দাদা। আচ্ছা, এই যে মাধ্যমিক পরীক্ষা বলছেন আজকে, সকালে তো পরীক্ষাটা শুরু হলো, কতটা সমস্যার মধ্যে দিয়ে আপনারা এলেন বা কতটা সুবিধা হলো আপনাদের আসতে, কি বলবেন আপনি? সমস্যা বলতে একটু ছাত্রদের অসুবিধা হবে, সকালবেলায় একটু পড়া যারা সময় চায় 1 ঘন্টা মতন পেলো না, কেউই সকালে পড়তে সময় পেলো না। যদি আর 1 ঘন্টা পেতো, যেরকম রেগুলার পরীক্ষা হয় সেরকম যদি হতো তাহলে একটু টাইম পেতো, তা সেরকম পড়াশোনা দেখতে অসুবিধা হয়নি। কিন্তু আসতে গিয়ে এই সকালে আজকে হঠাৎ অনেক কুয়াশা, এই আমরা আস্তে আস্তে যানজট হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা আসতে হলো, এইটাই অসুবিধা হলো। পুলিশি প্রশাসনের কেমন সহযোগিতা পেয়েছেন আজকে? পুলিশ বলতে সেন্টারে আছে, আমরা রাস্তাতে সেরকম দেখতে পাইনি, তখন হয়তো আসতে পারিনি, আসছে হয়তো এখন হয়তো। সকলকে শুভেচ্ছা, সকলের শুভ কামনা করি। আমি বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ থেকে এসেছি। আমাদের ছাত্রছাত্রীদের সেন্টার এখানে পড়েছে, তাছাড়া অন্যান্য যাদের পড়েছে সকলেরই জন্যই আমি একই কথা বলবো, সকলের ভালো হোক। সকালবেলাটাতে একটু কুয়াশা হয়েছিল, কিন্তু এখন ভালো দিন, অর্থাৎ পরীক্ষাটা এগিয়ে আনার কারণে কিছু ক্ষেত্রে হয়তো যাতায়াতের ক্ষেত্রে, বিশেষ করে আসার ক্ষেত্রে গাড়িগুলি ঠিকঠাক পাওয়া যায়নি বলে কিছু গার্জেন অভিযোগ করেছেন। আগামী দিন আশা করলে সেটা থাকবে না। তো একটু আমরা বলবো যারা দেখভাল করছেন তারা, যেমন এখানে দেখলাম নবগ্রাম থানার ওসি সাহেব, ধন্যবাদ তাকে, ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, কলম দিচ্ছিলেন এবং তাদের ঘর পেতে বা যাতে ভিতরে অসুবিধা নেই সেটা দেখছিলেন।
এটা ভালো উদ্যোগ। তাকে দাবি করব যে সকালবেলাতে আসার সময় কিছু গাড়ি তারা কুয়াশার কারণে হোক আর যে কারণে করে আসতে চাইছিল না বা ঠিকমতো চলেনি, তারপরে অনেক গার্জেনের কিন্তু দূর থেকে আসতে অসুবিধা হয়েছে ছাত্রদের নিয়ে। এটা তাকে অনুরোধ করব, তার শুভকামনা করব। আর স্কুলের পাঁচগ্রাম হাই স্কুলে যে সেন্টার হচ্ছে, এখানে ভালো পরীক্ষা হয়, মাস্টারমশাইদের সহযোগিতা আছে। সহযোগিতা বলতে যেটুকু ছাত্রের জন্য করা দরকার সব ভালো এখানকার। আমাদের যারা দূর বিভিন্ন গ্রাম থেকে আসছে বা বিভিন্ন স্কুল থেকে, তারাও এখানকার পরিবেশ ভালোই পাচ্ছে। আগামী দিনে আশা করি এই স্কুলে ভালো তারা পরীক্ষা দেবে, তাদের ভবিষ্যৎ ভালো হোক। আর আমরা অন্যান্য স্কুল থেকে আসা শিক্ষকরাও ছাত্রদের জন্য এই শুভকামনাটাই করি। আপনার স্কুল থেকে কতজন? আমাদের স্কুল থেকে 100 জনের উপরে আছে আর কি এবার রেগুলার পরীক্ষার্থী। কেমন সব প্রিপারেশন নেওয়া? প্রিপারেশন বলতে মধ্যে লকডাউনের কারণে 2 বছর পড়াশোনার একটু ঘাটতি ছিল, সেটা পেরিয়ে এসে ছাত্রছাত্রীদের এবারের ওদের পড়াশোনার অ্যাটিটিউডটা যা দেখলাম, তাতে মনে হচ্ছে ওরা ভালো রেজাল্ট করবে। আমার বাকিপুর স্কুল থেকে তো কয়েকজন দুর্দান্ত রেজাল্ট করবে বলে আশা করছি আমরা। আপনার পরবর্তীকালে তাদের কথা শুনতে পাবেন, ভালো রেজাল্ট করবে বলে আমরা আশা করছি। এই যে সময় পরিবর্তন, সব জায়গাতেই আসছে একটা সময় পরিবর্তন। কোথাও দেখতে পাচ্ছি যে কোনো ছাত্রী তাড়াহুড়ো করে দৌড়ে আসছেন বা কিছু। এখন সময় পরিবর্তন যারা ভেবেছেন, শিক্ষা পর্ষদ বা এই মধ্যকার শিক্ষা পর্ষদ, তারা 5-7 ভেবেছেন নিশ্চয়ই। হয়তো তাৎক্ষণিক গার্জেন হিসাবে অনেকেই আপত্তি এসে যাচ্ছে অনেকেরই হঠাৎ করে পরিবর্তনে, কিন্তু এর শুভ দিক নিশ্চয়ই আছে। আপাত দৃষ্টিতে একটু অসুবিধায় পড়েছে বটে, কিন্তু আগামী দিনে নিশ্চয়ই এটা অভ্যাসে পরিণত হবে। তবে প্রাথমিক অবস্থাতে এই পরিবর্তনে কিছু ক্ষেত্রেও একটা অংশ অসুবিধায় পড়েছে। তবে যে সময়ই করুক, সবটাতেই কোনো না কোনো ভালো মন্দ দিক আছে। তবে এতে কুয়াশার জন্য সকালবেলাটা একটু ডিস্টার্ब করেছে। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।